সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুরে সেচ দেওয়া হয়েছে। এটি কিন্তু মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু সেচ দেওয়া হয়নি। এই পুকুরের থেকেই কিছুক্ষণ আগে দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। দর্শকের জানিয়ে রাখি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তর নেতৃত্বে রাউজানে কিন্তু অস্ত্র উদ্ধারের জন্য গতকাল গভীর রাত থেকে কিন্তু অভিযান শুরু হয়। ইতিমধ্যে কিন্তু এই পুকুর থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে আমরা কিছুক্ষণ আগে নিশ্চিত হয়েছে। এর আগে আরও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছে পুলিশ। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে কিন্তু একটি সরকারি যে লুট হওয়া অস্ত্র ছিল সেই অস্ত্র কিন্তু এখানে পাওয়া গেছে, এমনটাই তথ্য আমরা জানতে পারছি। এই পুকুর থেকে বিগত 5 আগস্ট পরবর্তী রাউজান থানা থেকে যেই 57টি অস্ত্র লুট হয়েছিল, সেই লুট হওয়া একটি সরকারি অস্ত্র পাওয়ার তথ্য কিছুক্ষণ আগে আমরা নিশ্চিত হয়েছি। এর আগে গভীর রাত থেকে অভিযান শুরু হয়। অভিযান শুরু হওয়ার পর থেকে কিন্তু এখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়, যেটা আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, এখানে কিন্তু দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একজনের নাম হচ্ছে সাজ্জাদ, আরেকজনের নাম সাকিব, এমনটাই আমরা জানতে পেরেছি। পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত যেটা জানানো হয়েছে, এখানে 7টি ম্যাগাজিন, 5টি বিদেশি পিস্তল এবং প্রায় 80টি কার্তুজ বা গুলি উদ্ধার করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো আমরা এখানে এই যে অভিযানটি চলমান রয়েছে, এই অভিযানটি কিন্তু রাউজান উপজেলার চৌধুরীহাট এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে। যদি একটু দেখাতে চাই আসলে মিসিং এর তালিকাটা যদি একটু আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে কিন্তু গত 5 আগস্ট পরবর্তী রাউজান থানায় যে লুট হওয়ার অস্ত্র লুটের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু 57টি অস্ত্র লুট হওয়ার তথ্য আমরা জেনেছি। কিন্তু এর মধ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছেন। এখানে কিন্তু এই কিছুক্ষণ আগে এই পুকুর সেচ দেওয়ার পরে দুটি অস্ত্র উদ্ধার করে পুলিশ। যদিও এখনও পুকুরের তলদেশে আরও পানি রয়েছে, আরও উদ্ধার তৎপরতা হয়তো চলমান রয়েছে, অভিযান অব্যাহত রয়েছে। এর মধ্যেই কিন্তু এখন পর্যন্ত এই পুকুর থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেটা আমরা জানতে পেরেছি। সেখানে কিন্তু রাউজান থানা লুট হওয়ার সরকারি একটি অস্ত্রর বিষয়ে তো আমরা নিশ্চিত হয়েছি। তো এখন পর্যন্ত এই পুকুর থেকে দুটি এবং এর আগে 7টি ম্যাগাজিন, 5টি বিদেশি পিস্তল এবং প্রায় 80টি গুলি উদ্ধার করার ঘটনা ঘটেছে। এই বিষয়ে কিন্তু জেলা পুলিশ সুপার বিকেল 3টায় সংবাদ সম্মেলন ডেকেছে। সেখানে গণমাধ্যম কর্মীদেরকে তারা উপস্থিত হয়ে হয়তো এই তথ্যগুলো তারা নিশ্চিত করবেন। আমরা যেটা লক্ষ্য করেছি, এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, পাশাপাশি স্থানীয় উৎসুক জনতাও কিন্তু এখানে রয়েছেন, সেটা আমরা লক্ষ্য করেছি। দর্শক জানিয়ে রাখি, এই অভিযানটি কিন্তু পরিচালিত হচ্ছে গতকাল রবিবার গভীর রাত থেকেই এই অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। পরে পুলিশের সন্দেহের বশে কিন্তু এই পুকুরে সেচ দেওয়া হয়। এই পুকুর থেকে দুটি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। যেহেতু পুকুরের তলদেশে কিন্তু আরও পানি রয়েছে, সেই হিসেবে বাকি পানিগুলো নিষ্কাশন করার পরে হয়তো বা আরও অস্ত্রের সন্ধান যদি পেয়ে থাকে, সেই তথ্য হয়তো আমরা পুলিশের কাছ থেকেই জানতে পারবো। তো এখন পর্যন্ত যেটা বলা যায়, গভীর রাতে যে অভিযান, সেই অভিযানে 7টি ম্যাগাজিন, 5টি বিদেশি অস্ত্র এবং 80টি গুলি বা প্রায় 80টির বেশি গুলি উদ্ধার করা হওয়ার তথ্য আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এই ঘটনায় কিন্তু দুইজনকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তাদের নাম হচ্ছে রাকিব এবং সাজ্জাদ, অতটুকুই আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত তাদের পরিপূর্ণ ঠিকানা বা তাদের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা সে বিষয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে কোনো তথ্য পাইনি। আমরা রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন মনিরুল ইসলাম, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি এখন পর্যন্ত আমাদেরকে সাড়া দেননি, কিংবা তিনি এখন পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে জানায়নি। যেহেতু এই বিষয়ে কিন্তু জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে বিকেল 3টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, হয়তো সেই সময় তারা বিস্তারিত জানাবেন। সেই ধারাবাহিকতায় গতকাল রাত থেকেই এখানে আবারও পুলিশের যে অভিযান চলমান রয়েছে, এখনো পর্যন্ত সেই অভিযানে প্রায় 7টি মতো শটগান বা পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি
আমরা আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যেতে চাই, আপনারা একটু যুক্ত থাকবেন। আমরা অপর প্রান্তে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেখানে কিন্তু আইন শৃঙ্খলার ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। তারা এই রাউজানের যে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে এটি কিন্তু সংবাদ সম্মেলন 12টায় তারা ঘোষণা করেছিলেন। পরবর্তীতে যখন পুকুর সেচ করে আরও অস্ত্রের সন্ধান পায়, এরপরে কিন্তু সংবাদ সম্মেলন 12টার থেকে সময় পরিবর্তন করে বিকেল 3টায় ডাকা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি এখানে রয়েছে, এখানে বিভিন্ন সংস্থার কর্মীরা কাজ করছেন, সেটাই আমরা লক্ষ্য করেছি। আপনারা জানেন যে চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াপাড়ার চৌধুরী হাটে। এই এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তবে আমরা কিছুক্ষণ আগে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি এখান থেকে যে সব অস্ত্র ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে সেগুলো কিন্তু চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে কিন্তু গভীর রাতে এই অভিযান শুরু হয়। ইতিমধ্যে কিন্তু পাঁচটি বিদেশি পিস্তল এবং 7টি ম্যাগাজিন এবং প্রায় 80টি অস্ত্র উদ্ধার করার তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি। এই বাড়িটিতে কিন্তু পুলিশ অভিযান পরিচালনা করেন এবং এর পেছনে যেই পুকুরটি রয়েছে সেই পুকুরটিতে সেচ দিয়ে কিন্তু এখানে 2টি গুলি উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একটি রয়েছে সরকারি অস্ত্র। দর্শক, আমরা জানিয়ে রাখি কিন্তু রাউজানে 5 আগস্ট পরবর্তী গণ অভ্যুত্থানের পর রাউজান থানায় যে হামলার ঘটনা ঘটেছে, লুটপাট হয়েছে, সেই সময় কিন্তু রাউজান থানা থেকে 57টি অস্ত্র লুট হওয়ার তথ্য আমরা জানি। এরপর থেকে কিন্তু বিভিন্ন সময় অভিযান চালিয়ে কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করা হয়। কিন্তু এই কিছুক্ষণ আগে এই যে পুকুরটি সেচ দেওয়া হয়েছে সেখানেও কিন্তু আরও একটি সরকারি অস্ত্র পাওয়ার তথ্য নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা যেটা লক্ষ্য করেছি, এখানে কিন্তু পুলিশের পাশাপাশি একটি কিন্তু আমরা অ্যাম্বুলেন্স রাখতে দেখেছি পুলিশকে, তারা এই অ্যাম্বুলেন্সটি নিয়ে এসেছেন, সেটাই আমরা দেখেছি। আমরা সেই অ্যাম্বুলেন্সটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শককে জানিয়ে রাখি, রবিবার গভীর রাত থেকে কিন্তু এই অভিযান শুরু হয়। অভিযানে 2 জনকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করেছে পুলিশ। একই সঙ্গে এই পর্যন্ত 7টি ম্যাগাজিন এবং 5টি বিদেশি পিস্তল, প্রায় 80টি গুলি উদ্ধার করা হয় রাতে। কিন্তু আজকে আবার সকালের দিকে যেটা ঘটনা ঘটেছে, এখানে একটি পুকুরে সেচ দেওয়ার পর সেখানেও আরও 2টি অস্ত্র উদ্ধার করা হয়। সেখানে কিন্তু একটি সরকারি অস্ত্র রয়েছে বলে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি। এই অস্ত্র উদ্ধারের ঘটনায় এখানে কিন্তু বিভিন্ন যারা ব্যবসায়ী রয়েছেন, জনসাধারণ রয়েছেন, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, সেটাই আমরা লক্ষ্য করেছি। এখানে কিন্তু অনেক দোকানপাটও বন্ধ রয়েছে, কিছু কিছু খোলা রয়েছে। যদিও বা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য উপস্থিত হয়ে এই অভিযান পরিচালনা করছেন, তারা এই পর্যন্ত বিপুল সংখ্যক অস্ত্র এবং গুলি উদ্ধার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পূর্ণাঙ্গ তথ্য এখনো পর্যন্ত আমরা জানি না। তবে পুলিশ যেটা বলছে, 3টায় যেই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সেই সংবাদ সম্মেলনে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো যদি বলা হয়, এখানে কিন্তু এই পর্যন্ত প্রায় দেশি অস্ত্রসহ এই পর্যন্ত 14টি অস্ত্র এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করার তথ্য আমরা পেয়েছি। আমরা দেখেছি এখানে পাশে কিন্তু একটি স্কুল রয়েছে, সেই স্কুলের শিক্ষার্থী সহ অনেকেই কিন্তু এখানে উৎসুক জনতা এখানে ভিড় করছেন। তারা আসলে এই পুকুর সেচ দিয়ে যেই অস্ত্র উদ্ধারের ঘটনা সেটি কিন্তু তারা দেখছেন। তবে আমরা এখন পর্যন্ত রাউজানে কিন্তু এরকম পুকুর সেচ দিয়ে অস্ত্র উদ্ধারের ঘটনা কিন্তু এর পূর্বে কিন্তু আমরা দেখিনি। তবে 5 আগস্ট পরবর্তী এটি মনে হয় প্রথম পুকুর সেচ দিয়ে অস্ত্র উদ্ধারের ঘটনা।
দেখতে পাচ্ছি পুলিশের সফল অভিযান এ হচ্ছে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের দেখতে পাচ্ছেন পুকুরের তলদেশে কিন্তু আরও পানি রয়েছে। যেহেতু যতটুকু সেচ দেওয়া হয়েছে এতটুকুতে কিন্তু দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি। তবে সেখানে যে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এর মধ্যে কিন্তু একটি সরকারি অস্ত্র বলে আমরা জানতে পারছি। দর্শক, আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী রাউজান থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে এর মধ্যে কিন্তু 57টি অস্ত্র লুট হওয়ার তথ্য আমরা সেই সময় জেনেছিলাম। তবে বিভিন্ন সময় পুলিশ এবং স্থানীয় জনসাধারণের মাধ্যমে অনেক অস্ত্র উদ্ধার করতে আমরা দেখেছি। তবে অভিযান চালিয়ে একবারে পুকুর সেচ দিয়ে অস্ত্র উদ্ধারের ঘটনা এই প্রথম ঘটেছে 5 আগস্ট পরবর্তী। দর্শক জানিয়ে রাখি এখানে কিন্তু একটি পুলিশের একটি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যেই পাম্প দিয়ে সেচ দিয়ে এই পুকুরটি সেচ দিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি এখন দেখতে পাচ্ছেন। আমরা পুকুর পাড়ে রয়েছে, এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন। তারা যে সর্বশেষ হয়তো এই পুকুর সেচ সম্পন্ন করার পরে হয়তো তারা এই অভিযান হয়তো বা তারা বন্ধ ঘোষণা করবেন। তবে এখনও পর্যন্ত তাদের অভিযান চলছে। বিকেল 3টায় এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত তিনি এখানে এসেছেন। তিনি এই মুহূর্তে অভিযানে যে পুকুরটি সেচ দেওয়া হয়েছে সেখানে এসেছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তর নেতৃত্বে যে অভিযান চলছে সেই অভিযানে তিনি এখন পুকুর ঘাটেই রয়েছে, পুকুর পাড়েই রয়েছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই পুকুর থেকে পানি সেচ দিয়ে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে, এর মধ্যে কিন্তু একটি সরকারি অস্ত্র। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত তিনি ঘটনাস্থলে এসেছেন। যে পুকুরে সেচ দেওয়া হচ্ছে সেই পুকুর পাড়েই তিনি এসেছেন। আসলে এই পুলিশ সুপারের নেতৃত্বেই কিন্তু অভিযান চলছে। আমরা যেটা জানতে পেরেছি রোববার গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়। তবে এরপরেই কিন্তু পুলিশের যে সন্দেহ ছিল যে এই পুকুরে কিন্তু অস্ত্র থাকতে পারে, এই সন্দেহের প্রেক্ষিতেই কিন্তু এখানে পুকুরটি সেচ দেওয়া হয়। এরপর থেকেই কিন্তু এখান থেকে অস্ত্র উদ্ধার করা হয়। আমরা যেটা লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এই অভিযানে অংশগ্রহণ করেছেন। তারা একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছেন, সেটাও আমরা দেখেছি। দর্শক, আরও একটি বিষয় জানিয়ে রাখি, রাউজানে কিন্তু একের পর এক হত্যা, বিভিন্ন ধরনের ডাকাতি, চুরি, বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হয়ে আসছিল। এইসব কর্মকাণ্ডে অস্ত্রধারীরা কিন্তু এইসব অস্ত্র ব্যবহার করতেন এমন ধারণা স্থানীয়দের এমন ধারণা। এরপর থেকে কিন্তু এটি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আলোচনায় আসে। রাউজানে একের পর এক হত্যাকাণ্ডের পর এবং বিভিন্ন ধরনের গোলাগুলি এবং যে সহিংসতার ঘটনাগুলো যখন গণমাধ্যমে উঠে আসে এরপর কিন্তু সারা দেশে কিন্তু এটি আলোচিত হতে থাকে। এরপর থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। এর আগে আমরা যেটা দেখেছি কিন্তু একই উপজেলার বাগুয়ান ইউনিয়নেও কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি ওখানেও কিন্তু র্যাবের একটি দল ওখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছেন। এই ঘটনায়ও কিন্তু 2 জনকে আটক করা হয়।
সমস্যা নেই শক্ত মনে হচ্ছে তাই না হক ফুটেজ লেগে আর কোনো হাত করে গেল সব ঠিক এই তোমার সেই কারণে কিন্তু বিষয়টি একেবারে এখানে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই আলোড়ন সৃষ্টির কারণে কিন্তু বলা যায় পুলিশের পক্ষ থেকে ব্যাপক একটি তদন্ত শুরু হয়। সেই তদন্তের করতে গিয়ে কিন্তু 4 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং 4 জনের গ্রেফতারের তথ্যের ভিত্তিতে গতকাল রাতে কিন্তু এখানে অভিযান শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সেই অভিযানে কিন্তু শুরুতে কিন্তু প্রায় এবং সেই অভিযানে কিন্তু বলা যায় রাতেই তারা 5টি বিদেশি অস্ত্র পাশাপাশি প্রায় 60টি অধিক শটগান বা বুলেট কিন্তু গ্রেফতারের তথ্য আমরা রাতে কিন্তু জানতে পেরেছিলাম। লুণ্ঠিত চায়না রাইফেল আমি আরেকটি বিষয় আসলে জানিয়ে দিতে চাই। আপনারা জানেন 5ই আগস্ট আমি আরেকটি দর্শক কিছুক্ষণ আগে আমাদেরকে একটি তথ্য নিশ্চিত করা হয়েছে, একটা কিন্তু সরকারি রাইফেলও এখানে উদ্ধার করা হয়েছে পুলিশ থেকে, এই পুকুর থেকে থানা থেকে যে অস্ত্র লুট হয়েছিল চায়না রাইফেল, এরকম একটি উদ্ধার করার তথ্য আমাদেরকে জানানো হয়েছে। অস্ত্র ছিল বলে আমাদেরকে জানিয়েছিলেন রাউজান থানার ওসি। অর্থাৎ যে রাউজান থানায় যে সমস্ত অস্ত্র ছিল সেই অস্ত্রের মধ্যে প্রায় 90% অস্ত্র লুট হয়েছিল বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বেশ কিছু অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছিল যৌথ বাহিনী অভিযান থেকে শুরু করে পুলিশের পক্ষ থেকে, কিন্তু সেই অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ প্রায় সপ্তাহখানেক আগে রাউজান থানার ওসি আমাকে যে বিষয়টি জানিয়েছিলেন প্রায় 5 থেকে 7টি অস্ত্র তাদের মিসিং রয়েছে এবং আমরা জানতে পেরেছি এই আজকের এই অভিযানেও মোটামুটি বেশ কয়েকটি রাউজান থানার সেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাহলে বলা যায় যে গতকাল রাতে যেই তাদের কাছে পুলিশের কাছে যে তথ্য ছিল সেই তথ্যটি একটি নির্ভরযোগ্য সূত্র বলা যায়, যেহেতু সফল একটি অভিযান এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং রাউজানে বলা যায় বেশ কয়েক বছরের মধ্যে কিন্তু পুকুরের মধ্যে অস্ত্র পাওয়ার ঘটনা খুব একটা ঘটেনি। জি জি আমি আগেও বলেছিলাম যে আসলে গতকাল রাতের যে অভিযান সেই অভিযান মূলত যে আব্দুল হাকিম হত্যাকাণ্ডের যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে ধারাবাহিকভাবে যে 4 জনকে আসলে গ্রেফতার করা হয়েছে তাদের মাধ্যমে আসলে বিভিন্ন তথ্য উপাত্ত আসলে পুলিশের হাতে আসছে এবং সেই তথ্য উপাত্তের ভিত্তিতেই মূলত কিন্তু পানি আসলে এখানে রয়েছে, আমি জানি না কিনা হবে কিনা বা আমাদের কাছে তথ্য রয়েছে সে বিষয়টা আমরা হয়তো কিছু সময় পর জানতে পারবো। সুতরাং অভিযান যেহেতু চলমান রয়েছে পরিপূর্ণভাবে আসলে আপডেট দেওয়া সম্ভব। দর্শক এখানে কিন্তু অভিযান গভীর রাত থেকে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম অভিযানের বিষয়ে। আমরা লাইভে আছি তো সাংবাদিক স্থানীয়, কি বলতে হবে বলে আমরা জানতে চাচ্ছিলাম আপনাদের যে অভিযান সেই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। অভিযান তো আমরা গতকালকে একটি বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমরা গতকাল অভিযান করেছি। আপনারা জানেন গতকাল 4টি বিদেশি পিস্তল, একটি রিভলভার, প্রচুর পরিমাণে গোলা বারুদ। এরপর থেকে আমাদের আরো সন্দেহ ছিল, আমাদের কাছে তথ্য ছিল যে বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় পুকুর সহ বিভিন্ন জায়গায় তাদের অস্ত্র লুকিয়ে রাখার কথা। সেই ভিত্তিতে আমরা গতকাল রাতে যখন আমরা 2টার সময় আমি এসেছিলাম, আমাদের সকল কর্মকর্তারা ছিল, আর 2টার সময় আসলে সেচে এটা ব্যবস্থা গ্রহণ করা কষ্টকর ছিল। রাতে আমরা কর্ডন করে সকাল থেকে আমরা সেচ কার্য শুরু করি এবং আমরা একটি লুণ্ঠিত অস্ত্র, যেটা চায়না রাইফেল বলে, চাইনিজ রাইফেল একটি, কিছু গোলা বারুদ এবং একটি শর্টগান, এগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। এ পর্যন্ত 7টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের অভিযান এখানেই শেষ নয়, আমাদের কাছে তথ্য উপাত্ত রয়েছে পুরো রাউজানকে মানুষের নিরাপত্তার জন্য নিশ্চিত করার জন্য যত অভিযান করা প্রয়োজন তাই আমরা করব।
আসলে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে আপনি নিজেও অনেকবার অভিযান করেছেন রাউজানে, আমরাও আসলে এসেছিলাম আপনার সাথে। এত কিছু পরেও যে একটি পুলিশের যে এত প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে অভিযানের পরেও রাউজানে যে হত্যাকাণ্ড সেটি আসলে কেন থামানো যাচ্ছে না? এই বিষয়ে এগুলো যেগুলোই হচ্ছে সেগুলো টার্গেট কিলিং, ভাড়াটিয়া খুনিদের মাধ্যমে এগুলো হচ্ছে। যারা হচ্ছে আপনারা দেখবেন যারা খুন হয়েছে তাদের মধ্যে ইতিপূর্বে দ্বন্দ্ব ছিল, আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব ছিল। আমরা কোনো খুনই আমাদের কাছে কাম্য নয়। আমরা শান্তিপূর্ণ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। একটি মেসেজ দিতে চাই আপনাদের মাধ্যমে, হয় সন্ত্রাসীরা থাকবে, না হয় রাউজানে পুলিশ থাকবে, দুই দল থাকতে পারবে। এখানে কতজন আটক হয়েছে এখানে?